কর্মদক্ষতা আসলে দারুণ এক জিনিস। সেদিন ঘুরতে ঘুরতে এক বাজারে গিয়েছিলাম। তারপর দেখি এক ভাই আনারস বিক্রি করতেছে। দাম জিজ্ঞাসা করলাম, পরে দামাদামি করে 70 টাকায় এক পিস আনারস নিলাম আমরা। মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে ভাইটি দারুণভাবে আনারসটি কমপ্লিট করে আমাদেরকে দিছে। তো মূল ব্যাপার হলো ভাইটি 1.5 মিনিটের ভিতরে একটি আনারস কমপ্লিট করলো, এই ব্যাপারটাই আমাদের কাছে চমৎকার লেগেছে। তাই বললাম কর্মদক্ষতা আসলে দারুণ এক জিনিস। মুগ্ধ হয়ে দেখলাম 1.5 মিনিটের ভিতরে একটা আনারস কিভাবে ভাইটি কমপ্লিট করে ফেলল। চাইলে আপনারাও যেতে পারেন, ঘুরে আসতে পারেন বর্মি বাজার থেকে। এই ভাইটি বর্মি বাজার গুদানাঘাটে আনারস এবং ডাব বিক্রি করে। ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন। প্রতিটি অঞ্চল ভেদে খাবারের স্বাদ ভিন্ন হয়ে থাকে। সেদিন গিয়েছিলাম বর্মি বাজারে। বিকেলের আড্ডা শেষে একটা রং চা খেতে চাইলাম। তারপর গেলাম এই বাইটির দোকানে। বর্মি বাজার গুদারাঘাটেই এই বাইটির দোকান। গুদারাঘাটের দক্ষিণ পাশটা। 5 টাকায় মাত্র একটা রং চা, দারুণ সুস্বাদু। তবে যে অঞ্চলে যাবেন সে অঞ্চলের স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। এক এক অঞ্চলের দেখবেন এক এক রকম স্বাদ। অঞ্চল ভেদে স্বাদের ভিন্নতা থাকে। সালামু আলাইকুম ভিউয়ার্স, এটা একটা গ্রামীণ বাজার। বাজারটা বেশ পুরনো। সময়ের বিবর্তনে আধুনিক সভ্যতা এই বাজারটির নাম দিয়েছে শাওরাইট বাজার। প্রাচীনকালে এই বাজারের নাম ছিল গুফের হাট। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে গুফের হাট। এই হাট প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বসে। হাট বিকেলে বসে, রাত অবধি চলে এই হাটের বেচা কেনা। এই হাটটি বসে শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষে একেবারেই নদীর কাছে। এই হাটে সবই পাবেন। কাঁচা বাজার, মাছ, ফল, মাটির হাঁড়ি, কাপড়, আখ, বিভিন্ন রকম ফল সবই পাওয়া যায়। বিশেষ করে গ্রামীণ জীবনযাপন করতে যা কিছুই প্রয়োজন সব কিছুই কম বা বেশি এই হাটে পাওয়া যায়। এই ভ্যারাইটিস পণ্যের দোকানগুলো সাধারণত বৈশাখী মেলায় কিংবা অন্যান্য মেলায় বেশি দেখা যায়। তবে এই দোকানটা 12 মাসে আপনারা পাবেন রানীগঞ্জ ঘাটে। যারা রানীগঞ্জ থেকে নদী পার হয়ে লাখপুরের দিকে যান অথবা লাখপুর থেকে নদী পার হয়ে রানীগঞ্জ হয়ে কাপাসিয়া, গাজীপুর অঞ্চলে চলাচল করেন, তারা অবশ্যই আসতে যেতেই এই দোকানটা দেখতে পান রানীগঞ্জ ঘাটে। তবে এটা 12 মাসই থাকে রানীগঞ্জ ঘাটে। কখনো যদি ঘুরতে যান ওই দিকে, তবে এই দোকানটা দেখে আসতে পারেন। এখানে হরেক রকম পণ্য পাওয়া যায়। বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন রকমের কসমেটিক্স, সবকিছুই অনেক কিছুই পাওয়া যায়। দোকানটা সুন্দরী, সিম্পল একটা দোকান। চা বাংলাদেশে মোটামুটি এখন জাতীয় খাবার পরিণত হয়েছে। সব বাজারেই কম বেশি কয়েকটা দোকান থাকে চায়ের। এক এক দোকানের চা এক এক রকম স্বাদ। এই বাইটার দোকান হচ্ছে রানীগঞ্জ বাজারে। রানীগঞ্জ বাজারেও কয়েকটা দোকান আছে, তবে আমার ব্যক্তিগতভাবে এই দোকানের চাটা খুব ভালো লাগে। যে বাজারেই যাবেন বা যে এলাকাতেই যাবেন, সেখানের স্থানীয় খাবারের স্বাদ নিতে চেষ্টা করবেন, তাতে অভিজ্ঞতা বাড়ে। কোন এলাকার খাবারের স্বাদটা কীরকম জানা হবে। তবে আপনার যেটা ভালো লাগে, যে খাবারটা ভালো লাগে তার স্বাদই নেন। আমার রং চা খুব পছন্দ, আমি রং চায়ের স্বাদটা নেওয়ার চেষ্টা করি। যে বাজারেই যাই সে বাজারের চায়ের স্বাদটা নেওয়ার চেষ্টা করি।